আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের কোন সূরাকে সর্বশ্রেষ্ঠ সূরা এবং মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ সম্পর্কে আখ্যায়িত করেছেন এবং মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ হিসেবে আমাদেরকে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার জীবনাধিপতি ওই সত্তার শপথ, সূরা ফাতিহার মতো কোরআনে, তাওরাতে, জাবুরে, ইনজিলে কোনো আসমানি কিতাবেই নেই। এটা সেই অনুপম ও অনন্য বাণী সপ্তক যা আল্লাহ পাক আমাকে দান করেছেন। অর্থাৎ সূরা ফাতিহার মতো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে এমন কোনো সূরা নেই যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিক দিয়ে সূরা ফাতিহার মতো হতে পারে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে জাবের, আমি কি বলবো কোরআনের সর্বোত্তম সূরা কোনটি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহ রাসূল, ইরশাদ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ফাতিহা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, ফাতিহা হলো সকল বেদির মহৌষধ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা মৃত্যু ব্যতীত সকল রোগের মহৌষধ, প্রতিষেধক। ইমাম বুখারী হযরত ইবনে আব্বাস থেকে বলেছেন, সূরা ফাতিহা কোরআনের 2/3 সমান। অর্থাৎ যেমনি আমি মহৌষধ হিসেবে ব্যবহৃত হবে একবার সূরা পাঠ করার পরে আপনার কোরআনের 2/3, অর্থাৎ যদি আপনি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন তাহলে 20 পারার সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। একই তো ঔষধ হিসেবে ব্যবহার হবে, আবার সওয়াব হিসেবে ব্যবহৃত হবে। আবু সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক যুদ্ধে অংশগ্রহণকারী কতিপয় সাহাবা যাত্রাপথে এক মৃগী রোগী সাক্ষাৎ পেলেন। সে অজ্ঞান হয়ে পড়েছিল। সাহাবাদের একজন সূরা ফাতিহা পাঠ করে তার কানে ফু দিলেন। সে দিব্যি সুস্থ হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা জানতে পেয়ে এরশাদ করলেন, এরকম তো হবেই, কারণ কোরআনের জননী ফাতিহা হচ্ছে সকল ব্যাধির মহাপ্রতিষেধক, সকল ব্যাধির ঔষধ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহা 20 প্রতিষেধক। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহৌষধ, সুনানে দারিমি। অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের মহৌষধ, প্রতিষেধক এবং কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, যেটা আসমানে কিতাবের সবচাইতে, সমস্ত কিতাবের ভিতরে যে সবচাইতে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যা একবার তেলাওয়াত করলে কোরআনের 2/3 সমান সওয়াব আমল নামায় লেখা হয়। আমরা অনেকেই বলি যে সূরা ফাতিহা 100 রোগ, 1000 রোগ, এমন ধরনের প্রতিষেধক। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যা মৃত্যু ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত করা হয়। অর্থাৎ আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, রোগীর যেখানে অসুস্থ সেখানে ফু দিবেন, হাতে ব্যথা হলে, শরীরে ব্যথা হলে অথবা বিভিন্ন ধরনের সমস্যা হলে ফু দিবেন। যে কোনো রোগের ক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করে নেবেন। আমিন সুম্মা আমিন।